মহল কি কি কারণ দেখাচ্ছে, পায় তারা দেখাচ্ছে। তারা আমাদেরকে শোনায় যে বহির্বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। ওই স্টেক হোল্ডার, ওই কথা কথিত বিভিন্ন মহলকে আমরা বলতে চাই, বিগত 16 বছরে যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়, যখন শাপলায় হত্যাকাণ্ড হয়, যখন শাহবাগে, যাত্রাবাড়িতে, শনির আখড়ায়, উত্তরে হত্যাকাণ্ড হয়, তখন এই বহির্বিশ্ব কোথায় ছিল? তারা আমাদেরকে ওই পশ্চিমাদেরকে দৃষ্টিভঙ্গি দেখায়। ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে? জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদি সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে থেকে। আপনারা দেখছেন যে শহীদি সমাবেশে এই মুহূর্তে সার্জিস আলম বক্তব্য রাখছেন এবং এই ইনকিলাব মঞ্চের আজকে এই শহীদি সমাবেশ মঞ্চে শহীদ যে সকল শহীদের পরিবাররা রয়েছে তারা কিছুক্ষণ আগে যেমনটি বলছিল যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে বাংলার মাটিতে, এমনটি কিন্তু তারা জানানোর চেষ্টা করছিল। আপনারা এই মুহূর্তে দেখছেন যে সার্জিস আলম এখানে স্টেজে উঠেছেন এবং তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং স্টেজে যারা বসা রয়েছে তারা পিলখানা এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের ভাই বোন বাবা মারা বসে আছে সেই জুলাই মঞ্চে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে এই শহীদি সমাবেশ পালন করার জন্য ইনকিলাব মঞ্চ কিন্তু পূর্বে থেকেই বিভিন্নভাবে তারা সকলকে জানান দেওয়ার চেষ্টা করছিলেন যে আজকে এই শহীদি সমাবেশ রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হবে এবং যেই জুলাই পিলখানা ও শাপলার গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে এই শহীদি সমাবেশ ইনকিলাব মঞ্চের আয়োজনে আজকে এই শহীদি সমাবেশের আয়োজন করা হয়েছে। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে আজকে এই শহীদি সমাবেশে শহীদের যে পরিবারগুলো রয়েছে তারাও কিন্তু সেখানে এসে বক্তব্য দিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনের যারা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত ছিল তারাও কিন্তু এখানে বক্তব্য রেখেছে। আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে, যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘুরাক্ষরেও আর তাকাবো না। সেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনদিন এক হতে পারে না। আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে। আজকে থেকে 10 মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো অন্য কোনো কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে উঠে হবে হত্যাকাণ্ডের বিচার। সেই তাপস নাটক কাদেরকে প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড
হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই যে জেনারেশন, এই জেনারেশনকে ভয় করুন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন, এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি নামাতে পারে, বুয়েটের ওই বিসি তার প্রমাণ। আমরা ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে। এই মঞ্চের সকল শহীদ পরিবার, সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা, এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে, তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ।